একটি সেতুর অভাবে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে অবহেলিত জনপদে পরিণত হয়েছে ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকা। নেই পানি ও গ্যাস সংযোগ, ন্যূনতম পৌর সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ। সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সাথে যুক্ত করার দাবি এলাকাবাসীর। বাসিরউদ্দিন জুয়েলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে বাঁশের পুল দিয়ে নদী পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। উৎপাদিত পণ্য নিয়েও নড়বড়ে এই পুল দিয়েই শহরে যান স্থানীয়রা। মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচরের কয়েক হাজার মানুষের শহরে যাতায়াতের একমাত্র অবলম্বন এই কাঠ বাঁশের সাঁকো। ধলেশ্বরী শাখা নদী কালিদাস মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে মোল্লারচরকে। শুধু সেতুর অভাবে এখনও অবহেলিত জনপদটি। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভারই অংশ। নেই পানীয় গ্যাস সংযোগ, অভ্যন্তরীণ সড়কও বেহাল। পৌরকর দিয়েও নিত্যদিন বিড়ম্বনা পোহাচ্ছে মানুষ। মালামাল নিব কইতে, মালামাল তো মনে করেন এই যে মাথা বোধা আইতাছে, ওই যে আইতাছে মাথা বোধায়, কি করব? ব্রিজটা যদি থাকতো তাহলে আমরা অতি সহজেই তাদেরকে নিয়ে যেতে পারতাম ডাক্তারের কাছে। বাচ্চাদের যাতায়াতে আসা যাওয়া এই একটা ঝুঁকিপূর্ণ। আমরা চাই এখানে একটা ব্রিজটা হোক, হইলে যাতে জনগণ ভাবে সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সাথে যুক্ত করা হবে শিগগিরই। এলাকাবাসী ওখানে আবেদন করেছে, তা আমরা সরজমিনে তদন্ত করে দেখছি। আসলে ব্রিজটা একটু বড়, প্রায় ১০০ মিটারের কাছাকাছি। তো এটা আমরা মন্ত্রণালয়ে লিখেছি যাতে বাস্তবায়ন হয়। তো ব্রিজটা অনুমোদন হইতে গেলে একনেকে অনুমোদন হইতে হবে, তবে আশা করি ভবিষ্যতে এটা বাস্তবায়ন হবে। মোল্লারচর যে জায়গাটা, এইটা আসলে ১০০ মিটার ব্রিজ, সেটা পৌরসভার ক্যাপাসিটি কতটুকু আছে অলরেডি আমি কথা বলেছি। তো সেক্ষেত্রে আমরা এলজিডির এক্সএম মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের প্রয়োজন হলে তাদের হেল্প নিয়ে আসলে এই ব্রিজটা আমাদের করতে হবে। ২০১৯ সালে নির্মিত সাঁকোটি কয়েক দফা ভেঙে পড়লে দেয়া হয় জোড়াতালি। দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার দাবিতে চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। বিক্ষোভ সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এরপর বিচারের দাবিতে অনশনে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ। তার সঙ্গে সংগঠনের আরও অন্তত ২৫ থেকে ৩০ জন অনশনে যোগ দেন।